আছে আছে না নাই আছে তোমার মা বাবা বিনা বিনা করিয়া খুশি না করিয়া মা বাবার কাছে তুমি তাদের ব্যবহারে সন্তুষ্ট না হইয়া তুমি তো দিদা বিদায় লাভ করছি নামাজ পড়তে পড়তে একবারে বাবারে কালে খালা না Al-Jannah tahta abwaabul mahan ma babar pamin disuruh surga di jannah subhanallah আপনাদের মধ্যে একজন হলো সালাত সবাই একবারে ব্যাকল কোনো কিছু বোঝায় না সালাত যায় কই বুঝরে বয়ান করলো মা বাবার পামিন দিছে জান্নাত মাহফিল থেকে রাত্রে বাসায় যা মার ডাক দিল আমার ডাক দিল আসলো না জানি আজকে আমি আমার ফুলার বউয়ের সাথে কি দুর্ঘটনা করেছিলাম মনে হয় ফুলার বউ না লাগতেছে সেই কারণে আমার সন্তান আমাকে রাত্রে ডাকছে যখন মা আমাকে বললো দাঁড়াও মা জিজ্ঞেস করে স্বামীকে স্বামী জিজ্ঞেস করে স্ত্রীকে তো কি হয়েছে তুমি শুনবি না মা বললো কোনো কারণ নাই দূর হয়ে যায় কুদাল নিয়ে আসে কুদাল চিনেন কুদাল নিয়ে এসে মা বলে দাঁড়ান উনি শুনছে বয়ান করছে মা আবার পান দিয়েছে জান্নাত এটা বলে যখন দাঁড়াইছি তো আবার সরব এবং আমার গল্প আরম্ভ করলো বলে আহম্মদ তোর তুমি খুব আর কুদাল থেকে নাই ওই কথা বলে নাই মা বাবার পরে স্কুলে জান্নাত পাওয়া যায় মা বাবার সাথে যদি ভালো আচরণ করা যায় জান্নাত পাওয়া যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছেন রাসূলুল্লাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিল আলীর কাছে যখন ফাতেমা ফাতেমা হযরত আলীকে বলছে যাও স্বামী কিছু খাবারের ব্যবস্থা করো আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক চেষ্টা আমরা কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই বাড়িতে নিয়ে আসলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তো এমন লোকের কন্যা যদি আমি স্বামীর সাথে খারাপ আচরণ করি হইতে পারে আমার স্বামীর মতো কষ্ট থাকবে এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার চাদরটা আলী রাদিয়াল্লাহু তাআলা কে দিয়ে বলেন ও আমার আদরের স্বামী এই চাদর নিয়ে যাও চাদরটা বন্ধ করে খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটাকে এক তিব্বতীর কাছে বন্ধ রাখলো অল্প কিছু আকার বিনিময়ে চাদরের আকার নিয়ে বাড়িতে আসলো ফাতেমা খুশি আনন্দে আগাতে উঠে করে যখন সন্তানের জন্ম দিল সন্তান খুশি আর খুশি সন্তান নিয়ে সন্তান ফাতেমা ঘরে হযরত আলী গেলেন তাদের মধ্যে হঠাৎ করে স্ত্রী রূপের মধ্যে যে চাদরটা বন্ধ রাখলাম আমার রূপের মধ্যে একটা কোনো দরকারি দিয়ে দেখে রূপটা এমন ভাবে আগুন হয়ে গেল উজ্জ্বল স্ত্রী কাছে দৌড়া যায় স্বামী এই ঘরের মধ্যে কি আমি একটা চাদর দেখেছি জানেন চাদরটা এই ঘরের মধ্যে থাকাকালী ঘরটা একবার উজ্জ্বল আলোকময় হয়ে গেল সুবহানাল্লাহ এই চুক্তির চাদরটা নিয়ে নবীর দরবারে গেলেন এটা আপনার ফাতেমা চাদর এই চাদরের মধ্যে কত বুঝেছে আমি বুঝতে পারি না এই চাদর কত আমি
ইহুদি সম্মান করতে পারে না এই ইহুদি সহ ইহুদি ফিলিস্তিনের পরিবার এই চাদরের কুশি নাই